আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডির তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি এসএসসি জেনারেল ম্যাথের চ্যাপ্টার 2 এর ক্লাসে। তো আজ হচ্ছে মূলত আমরা অনুশীলনী 2.2 থেকে কিন্তু স্টার্ট করব। তো আমি এর আগের ক্লাসে কিন্তু বলেছিলাম যে আমরা 2.1 এর যতগুলো ইম্পর্টেন্ট ম্যাথ ছিল, আমি অনুশীলনের যতগুলো ইম্পর্টেন্ট ম্যাথ ছিল সেগুলো আমি করিয়েছি, ঠিক আছে। তো তারপরেও যদি কোনো প্রবলেম যদি থাকে তাহলে ওই ভিডিওর কন্টেন্টে হচ্ছে আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব সলভ করার, ঠিক আছে। তো যেহেতু আমাদের 2.1 শেষ, তো এখানের এই অধ্যায় 2 এরই আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে ফাংশনের যে ম্যাথগুলো আছে সেগুলো হচ্ছে আপনার এই 2.2 এ আছে। তো ফাংশনের যে ম্যাথগুলো আছে আজ আমরা হচ্ছে এই ফাংশনের ম্যাথগুলো থেকে স্টার্ট করব, ঠিক আছে। তো ফাংশনের ম্যাথ যদি আমরা শেষ করে ফেলি তাহলে হচ্ছে এই দুই অধ্যায়টা পুরোপুরিভাবে আমাদের শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো চিন্তার কোনো কারণ নেই, সেটের মতোই ফাংশনের ম্যাথগুলোও কিন্তু সহজই আছে। যদি ভালো করে ক্লাস মনোযোগ সহকারে যদি করেন তাহলে আশা করি সমস্যা হবে না, ঠিক আছে। কারণ সৃজনশীলের ক্ষেত্রে যদি আমি বলি, সৃজনশীলের ক্ষেত্রে এই অধ্যায়টা আপনার অনেক বেশি ইম্পর্টেন্ট, আর সেট এবং ফাংশন দুইটা মিলিয়েই কিন্তু থাকবে, ঠিক আছে। দুইটা মিলিয়ে একটা সৃজনশীলে কিন্তু করা হবে। ওকে, তো দুইটারই গুরুত্ব কিন্তু অনেক বেশি আছে। ওকে, সো আমরা হচ্ছে স্টার্ট করতেছি অনুশীলনী 2.2। আচ্ছা, এখানে তো আছে এমসিকিউ, এগুলো আপনাদের দেওয়াই আছে, গাইড দেখে আপনারা করতে পারবেন। তবে হ্যাঁ, আপনাদের যেটা গুরুত্বপূর্ণ, যেখান থেকে ম্যাথ শুরু, আমি 10 নাম্বার ম্যাথ থেকে স্টার্ট করব, ঠিক আছে। কারণ হচ্ছে আপনার বাকিগুলো কিন্তু এমসিকিউ আছে, এমসিকিউ একটু কয়েকবার দেখলেই হয়ে যাবে, কারণ এগুলো হচ্ছে বেশিরভাগই আপনার সেটের সাথে রিলেটেড। ওকে, তো এগুলো হচ্ছে সেট অধ্যায়টা যদি ভালো করে যদি করেন তাহলে এগুলো ইজিলি করতে পারবেন। ওকে, আচ্ছা। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা স্টার্ট করতেছি আমাদের 10 নাম্বার যে ম্যাথটা আছে সেটা। ওকে, তো সেটার আগে একটা বিষয় অবশ্যই কিছু বিষয় ক্লিয়ার করে নিতে চাই, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আপনারা কিছু থিওরিক্যাল বিষয় আছে এই অধ্যায়ের, এগুলো অবশ্যই ক্লিয়ার করে নেবেন, হ্যাঁ। কারণ আমি একটু দেখাচ্ছি আপনাদের যাতে একটু সুবিধা হয় আপনাদের। অর্থাৎ এই যে দেখেন ফাংশন, এখন ফাংশনের ব্যাপারটা হচ্ছে এই যে চলকের ব্যাপারটা একটু ধারণা নিয়ে নেবেন, ঠিক আছে। কারণ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় এগুলো আপনার কি বলে সৃজনশীলে অথবা হচ্ছে কখনো কখনো বা এমসিকিউতেও কিন্তু চলে আসে, ঠিক আছে। এরপর হচ্ছে ডোমেন ও রেঞ্জ, এই বিষয়গুলো অনেক ইম্পর্টেন্ট, তো এগুলো একটু জাস্ট পড়ে নিবেন, হ্যাঁ, তাহলে একটা ধারণা চলে আসবে আপনাদের। ওকে, তারপরে ফাংশনের লেখচিত্রটা তেমন একটা ইম্পর্টেন্ট না, তবে স্থানাঙ্কটা কাকে বলে এটা ইম্পর্টেন্ট আছে, স্থানাঙ্কটা হচ্ছে একটু পড়ে নিবেন তাহলে এটা অনেক বেশি ভালো হয়। আম ওকে, আর তেমন কিছু আছে কিনা দেখিনি, না আর তেমন কিছু নাই। তো এগুলো একটু নৈবেত্তিকের জন্য আপনারা পড়ে নিয়েন তাহলে এটা অনেক বেশি ভালো হয়, কারণ কয়েকটা এমসিকিউ থাকতেই পারে, স্বাভাবিক। ওকে, তো আমরা তাহলে স্টার্ট করছি 10 নাম্বার ম্যাথ থেকে। তো 10 নাম্বারে বলা হচ্ছে কি আমরা একটু দেখি। তো 10 নাম্বারে বলা হচ্ছে যে যদি a ইকুয়াল টু 3 4, অর্থাৎ a এর মান দেওয়া হচ্ছে 3 4 আর b এর মান হচ্ছে কত 2 4, হ্যাঁ। আচ্ছা, এখন এখানে একটা নতুন চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। একটা এই নতুন চিহ্নটার মানেটা কি এটা একটু দেখে নিই। আচ্ছা, যদিও এটা এতটাও নতুন না, কারণ হচ্ছে আমরা সেটের অংশতে কিন্তু এটা আমরা করেছিলাম, হ্যাঁ, এটা মোটামুটি আশা করি সকলের জানা আছে। দ্বারা, এই যে চিহ্ন দ্বারা নর্মাল ভাবে বোঝানো হচ্ছে বিলংস টু বা এলিমেন্ট অফ, ঠিক আছে। ওকে, দুইটার মধ্যে যে কোনো একটা বললেই হবে। এখন এক্স এর যা এলিমেন্ট আছে সেটা কোথায় আছে, এর ভিতরে, অর্থাৎ এর ভিতরে যা আছে এক্স এর ভিতরেও কি তাই আছে, ঠিক আছে। সহজ ভাষায় এই দুইটা একই, হ্যাঁ। আবার ঠিক সেম ভাবে ওয়াই এলিমেন্টের মধ্যে যা আছে সেটা কি বি এর মধ্যেও তাই আছে, ঠিক আছে। তাহলে এ ও বি এর উপাদানগুলো, এই উপাদানগুলোর মধ্যে এক্স এটা অবশ্যই কি হবে গ্রেটার দেন ওয়াই, তাই না। এক্স গ্রেটার দেন ওয়াই সম্পর্কে বিবেচনা করে অন্যয়টি নির্ণয় করো, ঠিক আছে। অন্যয়টা কি এটা হচ্ছে আমরা অঙ্কতেই জানবো, চিন্তার কারণ নেই। তো আশা করি অঙ্কের প্রশ্নটা বুঝতে পারছেন, হ্যাঁ। এখানে দুইটার মান দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে যে এক্স বিলংস টু এ আর ওয়াই বিলংস টু বি, অর্থাৎ এ এর মান যা আছে সেটা কি এক্স এর ভিতরেই আছে, আবার কি বি এর মান যা আছে সেটা কি ওয়াই এর ভিতরেই আছে, ঠিক আছে। তো আমাদের এটা বিবেচনা করতে হবে যে এক্স গ্রেটার দেন ওয়াই, অর্থাৎ এক্স এর মানটা হচ্ছে যেহেতু এ, অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে এটাকে এ কেই বলা হচ্ছে। এ হচ্ছে কি বড় কিসের থেকে, বি এর থেকে, কারণ বি বিলংস টু ওয়াই, তাই না। আচ্ছা, বা ওয়াই বিলংস টু বি, ওই একই কথা, হ্যাঁ।
তো এবারে আমরা 10 নাম্বার ম্যাথে যাচ্ছি। তো এটা কিভাবে ইজি ভাবে সলভ করতে পারেন, খুব সহজই আছে ম্যাথটা। ওকে, তো 10 নাম্বার সমাধানে আসি। ওকে, তো এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। তো এটা তেমন বোঝানোর কিছু নাই। এবারে আমাদের যেগুলো মান আমরা পেয়েছিলাম সেগুলো আমরা লিখে নিলাম, অর্থাৎ দেওয়া আছে a সমান এত, এরপর b সমান এত। ওকে, তো অবশ্যই ফার্স্টে লিখে নেবেন, তাহলে এটা অনেক বেশি ভালো হয়। আর প্রশ্ন অনুসারে রিলেশন, এখন অন্যয় অন্যয় আমি একটু আগেই বলেছিলাম, যেহেতু হচ্ছে আমাদের অন্যয় বা রিলেশন বলতে ওই সেম কথাটাই কিন্তু বোঝায়। হ্যাঁ, অন্যয় বা হচ্ছে রিলেশন। এখন অন্যয় বলতে নর্মাল ভাবে সম্পর্ক বোঝায়, ঠিক আছে। ওকে, কারণ এখানে নর্মাল ভাবে এই যে সম্পর্ক বিবেচনা করে রিলেশনটি নির্ণয় করতে বলছে, সহজ ভাষায়। এখন রিলেশনের চিহ্নটা কি, রিলেশন হচ্ছে আর দ্বারা প্রকাশ করা হয়, এবং অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে কি, এই যে এক্স ও ওয়াই এর মাঝে যে কি ধরনের মানে সম্পর্কটা আছে সেইটা হচ্ছে আমরা বের করব। এখন হচ্ছে আশা করি আর তেমন বিস্তারিতভাবে বলার কিছু নাই, এখন আপনারা বুঝেই গিয়েছেন। ওকে, তো রিলেশনটা আমাদের বের করতে হবে। ওকে, তো আমরা দেখি যে এক্স এবং ওয়াই এর মধ্যে সম্পর্কটা কি আসলে। ওকে, তো প্রশ্ন অনুসারে আমরা তাহলে রিলেশন আর সমান আমরা কি দিতে পারি, আর সমান দিতে পারি হচ্ছে আমরা ওই যে যেভাবে আমরা ওই সেটের যে অংশটা আমরা করেছিলাম, মনে আছে হয়তো আপনাদের, 1 নাম্বার ম্যাথ আমরা যেভাবে স্টার্ট করেছিলাম ঠিক সেম ভাবেই রাশিটা আমরা রিলেশনে সাজাবো। তো আর ইকুয়াল টু, তো আমাদের বিলংস টু যেটা থাকবে সেটা অবশ্যই আগে লিখতে হবে ব্র্যাকেটের ভিতরে। হ্যাঁ, তো এক্স এবং ওয়াই এই দুইটা, ঠিক আছে। এখন যদি এখানে সিও যদি থাকে, এক্স ওয়াই জেডও যদি থাকে, তাহলে জেডও দিবেন, ঠিক আছে। তো এই দুইটা যেহেতু লেটার আছে, তো দুইটাই আমরা দিয়েছি। তো এক্স কমা ওয়াই, তারপর ব্রেকেটে আটকে দিবেন। আর অবশ্যই হচ্ছে আপনার সেকেন্ড ব্রেকেট আপনি ইউজ করবেন, মানে ব্রেকেট ইউজ করবেন, সেকেন্ড ব্রেকেট, সরি। এরপর হচ্ছে অনুপাত দিবেন টু, এরপর এক্স বিলংস টু এ, এরপরে যে যেগুলো যেগুলো আছে ঠিক সেম ভাবে লিখে দিবেন, এক্স বিলংস টু এ, তারপরে হচ্ছে আর কি কমা দিয়ে লিখবেন ওয়াই বিলংস টু বি, ঠিক আছে। আর যেখানে কি এক্স গ্রেটার দেন ওয়াই। ওকে, জাস্ট তাহলেই হবে। আচ্ছা, এবার আমরা যে কাজটা করব, যে এক্স গ্রেটার দেন ওয়াই সম্পর্ক বিবেচনা করে, আচ্ছা ঠিক আছে বুঝলাম। তাহলে আমাদের যেহেতু গ্রেটার দেন বলছে, তার মানে হচ্ছে অবশ্যই আমাদের কি করতে হবে, গুণ করতে হবে, ঠিক আছে। তো এ ইন্টু বি যদি আমরা করি, গুণ যদি করি, তাহলে আমাদের কি আসতেছে একটু দেখেন। গুণের ব্যাপারটা অলরেডি হচ্ছে আমরা সেটের বিষয় কিন্তু শিখে আসছি, তো আমি নতুন করে আর বলতেছি না এখানে। ওকে, যাদের প্রবলেম আছে তারা আগের ভিডিওগুলো দেখে নিয়েন, প্লেলিস্টে দিয়ে দেওয়া আছে। তো এ এর মান আমরা লিখে দিলাম 3 4, এবং হচ্ছে বি এর মান হচ্ছে 2 4। ওকে, তো প্রথম গুণ অবস্থায় থাকলে প্রথমটা হচ্ছে কি 3 2 আসে, তারপরে হচ্ছে কি 3 4 আসবে, তারপরে আবার 4 2 আসবে, আবার 4 4 আসবে, ঠিক আছে। আচ্ছা, এইবার আমাদের যেহেতু রিলেশন বের করতে বলছে, সেহেতু আমরা যে কাজটা করব সহজ ভাষায়, যে এখন আমরা দেখব যে এটার মধ্যে আহ, আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এখন আমরা দেখব যে কোনটার মধ্যে সবচেয়ে বেশি কমন গুলো আছে, ঠিক আছে। ওকে, যেমন দেখেন আপনার এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 2 আছে এখানে। হ্যাঁ, আবার 4 এর ক্ষেত্রে যদি যাই, 3 4, হ্যাঁ এটাও কিন্তু আছে রিলেশনের ক্ষেত্রে। হ্যাঁ, ওকে, তো 3 2 ই আসবে, এটা অ্যান্সার। তো প্রথম অ্যান্সারটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি। ওকে, আচ্ছা, আর হচ্ছে পরবর্তীটা আমরা একটু দেখি। পরবর্তীটা আমাদের বলা হচ্ছে কি, ওকে 3 4 রিলেশনের ব্যাপারটা 3, ওকে, আর হচ্ছে 4, হ্যাঁ 3 এবং 4, এবং হচ্ছে পরবর্তীটা হচ্ছে 4 2, হ্যাঁ এটাই হবে অ্যান্সার। ওকে, 3 2, আরেকটা হচ্ছে 4 2। আচ্ছা, এখানে অনেকেই প্রশ্ন আসতে পারে যে হচ্ছে 3 4টা কেন হইলো না। 3 4টা এজন্য হইলো না, কারণ আমাদের এখানে কি বলা হয়েছে, আমাদের এখানে বলা হইতেছিল যেন কি হয়, x গ্রেটার দেন y, ঠিক আছে। অর্থাৎ x টা সবসময় বড় থাকবে, অর্থাৎ a এর যে মানটা আছে সেটা সবসময় বড় থাকবে। এখন এর মানে কি আছে, 3 4 আছে, তাই না। অর্থাৎ এমন সংখ্যা নিতে হবে যেটার মধ্যে কি থাকে, সেটার মধ্যে যেন হচ্ছে কি 3 এবং 4, এটা যেন হচ্ছে কি থাকে। কারণ এক্সটাকে আমরা বড় হিসাবে, কারণ এটা এর জন্য আগেই লিখতে হবে, তাহলে হচ্ছে 3 2 আমাদের ফার্স্টে আছে, তো 3 2 ই আমরা লিখব। আচ্ছা, কারণ দেখেন আমাদের প্রথম সংখ্যাটা হচ্ছে এখানে 3 আছে, পরবর্তী সংখ্যাটা কিন্তু বড় হয়ে যায়, কারণ 3 এর থেকে 4 কিন্তু বড়, তো যার কারণে আমরা এটা নিতে পারবো না। হ্যাঁ,
ওকে, তো 3-2 কিন্তু আমাদের হইতে পারে। আর এখানে পরবর্তীতে আমরা দেখতেছি 4-2। আচ্ছা, 4-2 এর ক্ষেত্রে যদি বলি, 4-2 এর ক্ষেত্রে পরবর্তীটা দেখেন, এটা কিন্তু একই সাথে হয়ে গেল 4-4, হ্যাঁ? তো মিলে গেছে। তার মানে এটাও আমরা নিতে পারতেছি না, হ্যাঁ? তো 4-2 এটাই হয়। তো 3-2 এবং 4-2 এটাই হবে আমাদের অ্যান্সার, ওকে? তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, তো অনেকেরই হচ্ছে একটু ১ম টাইমে একটু ঝামেলা হইতে পারে। তো চিন্তার কারণ নেই। আপনারা অবশ্যই এই টাইপের ম্যাথের ক্ষেত্রে যে বিষয়টা খেয়াল রাখবেন সেটা হচ্ছে কোনটার উপাদান কিসের মধ্যে আছে আর মানগুলো তো অবশ্যই, আর হ্যাঁ, সম্পর্কর বিষয়টা অবশ্যই দেখবেন। এখানে গ্রেটার দেন আছে না লেস দেন আছে, ঠিক আছে? সেটা প্রায়োরিটি বেশি পাবে। ঠিক আছে? এখানে অনেক সময় প্লাসও থাকতে পারে, মাইনাস থাকতে পারে। অধিকাংশই আপনার প্লাস মাইনাসই কিন্তু থাকে। ঠিক আছে? গ্রেটার দেন লেস দেন খুব কম থাকে। আচ্ছা, তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা কেন আমরা হচ্ছে উত্তর হিসেবে এই ২ টাকেই বাছাই করলাম এবং বাকিগুলোকে কেন করলাম না। ওকে? আচ্ছা, তো এই ছিল আজকের ম্যাথ। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা ১১ নাম্বার যে ম্যাথটা আছে সেটাও প্রায় সেমই, এটার কাছাকাছি। এই যে প্লাস অবস্থায়